ইচ্ছে থাকা সত্ত্বেও বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ স্টেডিয়ামে বসে দেখতে পারেননি অনেকেই। সার্ভার জটিলতার টিকিট কিনতে ব্যর্থ হন বহু সমর্থক। আগের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ হংকং ম্যাচ নিয়ে দর্শকদের ছিল অগ্রিম প্রস্তুতি। এতে মিলেছে সফলতাও। টিকিট হাতে পেয়ে উচ্ছ্বাসের ঢেউ লেগেছে সমর্থকদের মনে। সেই উচ্ছ্বাসের সঙ্গে অনেকের মনে প্রশ্ন জেগেছে, টিকিট তো পেলাম, হামজা ফাহমিদুলদের খেলা মন ভরে দেখতে পারবো কি? অথবা ভাবছেন, আমার আসন থেকে মাঠের ভিউ কেমন আসবে? জাতীয় স্টেডিয়ামের ডিজাইন রাউন্ড শেপ বা গোলাকৃতির। গ্যালারি থেকে কিছুটা দূরত্ব রয়েছে মূল মাঠের, কেননা গ্যালারি আর মাঠের মাঝে রয়েছে অ্যাথলেটিক্স ট্র্যাক। এই দূরত্ব মেনেই দর্শকরা জাতীয় স্টেডিয়ামে আসেন গ্যালারিতে গর্জন তুলতে। জাতীয় স্টেডিয়ামে সবচেয়ে ভালো ভিউ পাবেন ক্লাব হাউসের আপার গ্যালারিতে। যদিও এই টিকিটগুলো কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে চড়া দামে বিক্রি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ৳২,৫০০ কেনা ক্লাব হাউসের লোয়ার গ্যালারি থেকেও মিলবে সুন্দর খেলা দেখার সুযোগ। সবচেয়ে দামি গ্যালারির নিচের অংশে বসে খুব কাছ থেকে হামজা ফাহমিদুলদের দেখার সুযোগও থাকছে, কেননা ড্রেসিং রুম থেকে বেরিয়ে ক্লাব হাউসের সামনে দিয়েই মাঠে প্রবেশ করেন বাংলাদেশের ফুটবলাররা। এবার আসা যাক নর্থ ওয়েস্ট ও সাউথ ওয়েস্ট গ্যালারিতে। সাধারণ গ্যালারির এই দুই অংশে ভালোভাবে খেলা দেখতে হলে আপনাকে মানতে হবে একটাই শর্ত। সুযোগ থাকলে স্টেডিয়ামে চলে আসুন একটু আগে। গ্যালারিতে প্রবেশ করে আপনি চলে যাবেন উপরের অংশে। নর্থ এবং সাউথ জোনে আপার অংশ বা দ্বিতীয় তলায় বসলে নিশ্চিতভাবে দেখতে পারবেন পুরো মাঠ। যদি আপনার টিকিট লোয়ার অংশেও হয় তাতেও সমস্যা নেই, আপনি চাইলে বসতে পারবেন আপার গ্যালারিতেও। ইস্ট জোন বা পূর্ব দিকের গ্যালারিতেও আপনার জন্য একই শর্ত। বেছে নিতে হবে আপার জোনের সিটগুলো।